মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমি ক্লাছ 10 মেথছৰ এক্সাৰসাইজ 13.1 কোৱেশ্চন নম্বৰ 8 আলোচনা কৰিব লাইছো। এই কোৱেশ্চনটো কোৱা আছে কি যে 2.4 সেন্টিমিটাৰ উচ্চতা আৰু 1.4 সেন্টিমিটাৰ ব্যাস বিশিষ্ট এটা গোটা বেলনৰ পৰা এটা একে উচ্চতাৰ আৰু একে ব্যাসৰ এটা শংকু আকৃতিৰ খোল খুলি উলিওৱা হ'ল। এই অৱশিষ্ট গোটা বস্তুটোৰ বৰ্গ পৃষ্ঠকালি বর্গ সেন্টিমিটার শুদ্ধ মানত নির্ণয় কৰিব লাগে। তো আমি এই এই চেপ্টাৰটো এই অংকটো কৰিবলৈ হলে প্ৰথমে পিকচাৰটো আঁকিবলৈ যত্ন কৰিম। তো পিকচাৰটো কেনেকুৱা হ'ব, এটা তোমাক এটা বেলন আঁকিব লাগিব ফাৰ্ষ্ট। তাৰপিছত সেই বেলনৰ মাজতে এটা আমি শংকু আকৃতিৰ খোল খুলি উলিয়াব লাগিব। এই কোৱেশ্চনটো বিৰাট ইম্পৰ্টেণ্ট হয়। এটা অলৰেডি 2017 চনত একবাৰ আহিছিল, তো বাৰে বাৰে আহি আছে। তো ইয়াৰ 2017 চনত আহিছিল এইটো, তো সেইকাৰণে এইবাৰ আহাৰ চান্স। এতিয়া তোমাক উচ্চতা কিমান দিয়া আছে 2.4 সেন্টিমিটাৰ। তো প্ৰথমত আমি এটা বেলন আঁকিম। এটা একটা বেলন। তো ইয়ার উচ্চতা মানে এটা একটা সেন্টার হয়, এটা একটা সেন্টার বৃত্ত আকৃতি দিলে এই হাইটটো তোমার কিমান দিয়া আছে 2.4 সেন্টিমিটার। আর এটা ব্যাস আছে 1.4। আমি যেহেতু এইখিনি 1. গোটেইখিনি হল 1.4, আধাখিনি হব 0.7। এখানে কিমান হব 0.7। তো ইয়াৰ পৰা এটা শংকু আকৃতিৰ খোল উলিয়াই লোৱা হৈছে। আমি সাপোজ ইয়াৰ পৰা এটা শংকু আকৃতিৰ খোল খুলিল। এটা শংকু আকৃতিৰ খোল খুলিয়াই লৈছে। তো এইটো এটা শংকু, এইখিনি যদি ওলাই লোৱা হয় তেনেহ'লে ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা হ'ব। এর স্ট্রাকচার হবে এনেকুৱা, মানে এইটো নাথাকিব, এইটো নাথাকাকে এইটো হ'ব সেন্টার, এইখিনিলৈকে আহিব, এইটো এইখিনিলৈকে আহিব, মানে ইয়াৰ স্ট্রাকচার এনেকুৱা হ'ব লাষ্টত। তো ইয়াৰ পৰা এইটোৱে বুজা গ'ল যে এইটো এটা বেলনৰ পৰা যদি এইখিনি ওলাই লোৱা হয় ইয়াৰ স্ট্রাকচারটো থাকি যাব, ইয়াৰ যেটো শেপটো থাকি যাব। তো ইয়াতে কি কি আছে, এটা শংকু আছে, এই শংকুটোৰ বক্ৰপৃষ্ঠকালি লাগিব, লগতে এই যেটো বেলন আছে বেলনৰ বক্ৰপৃষ্ঠকালি লাগিব, আৰু কি লাগিব তোমাৰ এই ইয়াতে এটা গোল আকৃতিৰ মাটিখিনি উঠাইছে, এটা গোল আকৃতি এটা আছে, এটা হল ভূমি, এই ভূমিটোৰ কালি লাগিব। তবে এইখিনি কৰাৰ পিছত আমি এই গোটা বস্তু যেটা থাকিল অৱশিষ্ট ইয়াৰ কালিটো পাই যাম। আমি প্ৰথমতে লিখিম এইখিনি পিকচাৰটো বুজি পোৱা হলে পিকচাৰটো মুছি দি আছো। তো এবাৰ এটা তোমাক এনসারটো লিখিব লাগিব এনেকে সলিউশন। তোমাক দিয়া আছে কি তোমাক দিয়া আছে যে এই শংকুটোৰ যেটো উচ্চতা হ'ব এই বেলনৰ উচ্চতাও সেই একে। আমি লিখিম প্ৰথমতে যে শংকুৰ উচ্চতা সমান সমান বেলনৰ উচ্চতা। এটাকে আমি এইচ দি বুঝাম, ইকুয়াল টু কিমান হ'ব 2.4 সেন্টিমিটার। আৰু কি দিয়া আছে, আৰু দিয়া আছে তোমাক বেলনৰ ব্যাস সমান সমান শংকুৰ ব্যাস সমান সমান কিমান দিয়া আছে 1.4 সেন্টিমিটার। তো এইখিনি লিখাৰ পিছত বাকিখিনি ওপৰত লিখি আছো আমি। তো এইবাৰ ইয়াতে যেহেতু ব্যাস দিয়া আছে ইয়াৰ পৰা আমি কি ওলাব লাগিব, ব্যাসাৰ্ধ ওলাই ল'ব। ব্যাসাৰ্ধ কিমান হ'ব, ইয়াক আমি কি দিব যাওঁ, আৰ দিব যাওঁ।
1.4 divided by 2 answer hobo 0.7 cm তো ইয়াৰ পৰা এবাৰ আমি কি কৰিব লাগিব এটা শংকুৰ বক্ৰপৃষ্ঠকালি উলিয়াবলৈ হলে তাৰ ফৰ্মুলা আছিল শংকুৰ নহয় এই বেলনৰ হেতু হল কি 2 pi r h আৰু শংকুৰ হল কিমান pi r l তেনেহলে এতে কি লাগিব l লাগিব শংকুৰ বক্ৰপৃষ্ঠকালি উলিয়াবলৈ আমাক l লাগে তো l ৰ ফৰ্মুলাটো কি আছে আমি l ৰ ফৰ্মুলাটো ব্যৱহাৰ কৰি এই শংকুৰ হেলনীয় উচ্চতা যেটো আছে এটো লৈ লম তেতে কি লিখা থাকে নতি উচ্চতা l equal to তোমার root over h square plus r square দেখি আমি ফর্মুলা অলরেডি লিখি দিছো তো এবার এই ফর্মুলা অনুযায়ী বহাই যাম এবার মানখিনি ফর্মুলা অনুযায়ী মানখিনি বহাই গেলে হল এতে l equal to হবে তোমার root over h এর মান কিমান h এর মান আছে 2.4 আৰু r মান হল 0.7 স্কয়ার এরপরে কি আহে 24 স্কয়ার হলো 5.76 মানে এটা 2.4 আমি 24 বলে ধরছি প্লাস এটা কি হবে 0.49 এটা প্লাস করলে কি হবে 6.25 এর বর্গমূল হবে তোমার কিমান এর বর্গমূল হবে 2.5 সেন্টিমিটার আমি l এর মানটা পাই গেছো 2.5 তো ইয়ার পিছত আমি যেহেতু শংকুর হেলনীয় উচ্চতা পাই গেছো তো আমি এবার কি লিখিম এই অবশিষ্ট যেটো গোটা বস্তু আছে তার মোট পৃষ্ঠকালিটো লিখিম তে এবার হবে কি অবশিষ্ট গোটা বস্তুটোর মোট পৃষ্ঠকালি এটাকে অবশিষ্ট গোটা বস্তুটোর মোট পৃষ্ঠকালি ইকুয়াল টু হবো এই বেলনৰ বক্রপৃষ্ঠকালি বেলনৰ পৃষ্ঠকালি প্লাস শংকুৰ বক্রপৃষ্ঠকালি প্লাস লাস্টত হবো কি ভূমির কালি লাস্ট হবো কি ভূমির কালি ভূমির কালি ভূমির কালি তো এইখিনি করার পিছত এবার কি হবো বেলনৰ বক্রপৃষ্ঠকালি ফর্মুলা হল 2 pi r h প্লাস শংকুর হবো কিমান pi r l প্লাস এই ভূমি যেটো গৈছে এটো বৃত্ত আকৃতির হয় এটো বৃত্ত আকৃতির এটা কি হবো pi r স্কয়ার তো ইয়াৰ পৰা কমন আহে কি এর পৰা কি হবে pi r কমন আহিব গটে গটে পৰা তেতে থাকিব কিমান 2h এতে কিমান থাকিব l এতে কিমান থাকিব r এর মানখিনি ভৰাই দিলে হল pi এর মান কিমান 22/7 r মান কিমান 0.7 2 into h মান কিমান 2.4 প্লাস l মান কিমান ওলাইছে 2.5 প্লাস r মান কিমান 0.7 এইখিনি কৰাৰ পিছত এবার আগে তুমি ব্রেকেটের কামখিনি করিম এটা কাটি দিয়া এটা কাটি দিলে কেমন হইব 0.1 এটা দিয়ে পূরণ করলে কেমন হইব 2.2 আর এইখিনি ব্রেকেটত আছে এতে হবে তোমার 4.8 প্লাস এতে আছে 2.5 প্লাস হইব 0.7 এটা প্লাস করলে কেমন হইব 4.8 2.5 আর আছে তোমার কিমান 0.7 এটা প্লাস কৰিলে হ'ব 8 5 13 20 20 0 বাকি থাকে কিমান 2 2 আৰু 6 কিমান হ'ব 2 আৰু 4 দেব 6 6 আৰু 2 আৰু 8 দুই কিমান 8 এর এইখিনি যোগ কৰাৰ পিছত তুমি কিমান পাইছো 8 পাইছো তুমি কি লিখিব আৰু 2.2 ইনটু যোগ কৰিবা 8 এইখিনি পূৰণ কৰিলে কিমান আহিব 8 দুগুণ 16 6 হাতে গিল কিমান 1 8 দুগুণ 16 কে 17 17.6 ইয়াক আমি অ্যাপ্রক্সিমেটলি লিখিব পাৰো 18 সেন্টিমিটার স্কয়ার তো এইখিনি হল এই
আবার 13.1 কোশ্চেন নাম্বার 8 অ্যান্সার। তো আমি বাকি কোশ্চেনকেইটা আমি ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত আলোচনা কৰিম। তো এইটোৱে যদি ভাল লাগে ভিডিঅ'টো লাইক কৰিবা, কমেণ্ট কৰিবা আৰু আমাৰ চেনেল OA2 Science 79 সাবস্ক্রাইব কৰিবা।